আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো হচ্ছে পানিতে কোন জাতের ঘাসগুলো হয়। তো এই দেখেন ভাই, একটা ঘাস দেখায়। ঘাসের প্রত্যেকটা দেখছেন, দুইটা গিরা থেকে ফুট ছাড়ছে। তো আপনাকে দেখায়, খেয়াল করেন, এই যে এটার একটা গিরা থেকে একটাই ফুট। আরেকটা যদি দেখায় আপনাদেরকে, এই দেখেন, এটা হচ্ছে ওই দেখেন, ক্যামেরা করে দেখতে পাবেন যে এখান থেকে একদম একটা ফুট হচ্ছে। তো এই দেখেন, দুইটা গিরে দুইটা করে ফুট হচ্ছে। তো এই ফুটটা কীভাবে বানালাম? তো এটা হচ্ছে লোকে গাছের একটা গাছ, সেখানে দুইটা গিরা রাখছি। দুইটা গিরা রেখে এই যে পানির ভিতর আমি এখানকাটা এই দুইটা কচু গাছের গোড়া এখানে ছিল ভিতরে রাখছিলাম। তো এসে 10 দিন পরে এসে দেখি যাচ্ছে প্রত্যেকটা গাছ থেকে এতটুকু গাছ হয়ে গেছে 10 দিন পরে আইসা। তখন কী করবো, এই গাছগুলো আমি লাগাবো। তো এগুলো আমি লাগাচ্ছি, দেখেন, একটা দুইটা লাগাইছি এখান থেকে, একটা আর একটা দুইটা, একসাথে দুইটা গাছ দুইটা হয়েছে। তো এটা পানিতে খুবই ভালোভাবে হয়। পানি দেখতে পাচ্ছেন এই যা এখানে কিছু পাহাড় আছে, পাহাড়ের পর আমার অন্য জাতের করে লাগানো আছে, ওই জাতগুলো আলাদা বলবো পরে। তো আজকে দেখাবো পানির ভিতরে কীভাবে হয়, কারণ আমার এখানে পানি থাকে 12 মাসই পানি বলে চলে, কারণ এখন পৌষ মাসে যতখানি পানি থাকে তাহলে বুঝতে পারছেন এখানে 12 মাস খালি পানি থাকে। তো এই ঘাসগুলো কীভাবে লাগাবো সেটা আপনাদেরকে দেখাই আমি একটা। তো আমার তো ক্যামেরার ধরার মতো কাউকে হানি নাই, জাস্ট এখন দেখাই। তো জাস্ট এই যে একটা গাছ, এটা লাগানোর জন্য সর্বপ্রথম এখান থেকে ছোটো একটা নালে কাটবো আমি, এভাবে একটা নেলে কাটবো। এই দেখেন, ছোটো একটা নেলে কাটছি। দুইটা গাছে গোড়া দিতে হয়, সমান করে দুইটা গাছ গোড়া আমি এখান থেকে দেবো, দিয়ে দাস এরপর মাটি দিয়ে দেবো। তো ওই ফোরটা যেন না ভাঙে সেটা দেখতে হবে। তো ফোরটা যাতে না ভাঙে, দিয়ে এইভাবে হয়েছে, দেখেন খুব সুন্দর করে লাগাইছি আমি। জাস্ট এভাবে আপনারা লাগাই দিবেন, এই যে দেখবেন এটা কখনো মরবে না, বুঝলে, এখান থেকে পুরোভাবে ভরে যাবে ভিতর দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার ওই যে উঁচু যে ডাঙাতে যে গাছগুলো হয় সেগুলো নিয়ে পর একটা ভিডিও দেবো। ধন্যবাদ সবাইকে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।